গ্যাস সংকট নিয়ে আরো জানাতে তেজগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আমাদেরকে জানাবেন যে আপনি এখন যেখানে রয়েছেন সেখানে আসলে গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে কিনা চালকরা, এবং কি বলছেন তারা তাদের, এবং বিশেষ করে জানাবেন যারা রাইড শেয়ার অ্যাপের মাধ্যমে কাজ করছেন তারা আসলে কি বলছেন, তাদের ভোগান্তি কেমন হচ্ছে। দেখুন আসলে জ্বালানি কিংবা ভোগ্যপণ্য যে কোনো প্রয়োজনীয় বস্তুর যখন সংকট হয় সে ভোগান্তিটা শুধু সে ব্যক্তি কেন্দ্রিক না, তার পরিবার কেন্দ্রিক চলে যায়। গ্যাসের সংকটে কিন্তু শুধু যে চালকদের তাদের যাতায়াতের সমস্যা তা না, সেটা কিন্তু তার কুফল কিন্তু তার পরিবারও ভোগ করছে। আমি এই মুহূর্তে কথা বলার সাথে সাথে দর্শকদেরকে যদি এই মুহূর্তে চিত্র একটু দেখাই। প্রথমেই এর আগেও যখন আপনার সাথে কথা হয়েছিল তখন একই রকম চিত্র, একই রকম চিত্র। রাজধানীর অন্যান্য অঞ্চলের তুলনায় তেজগাঁও শিল্প অঞ্চল হওয়ায় এখানে সিএনজি ফিলিং স্টেশন তুলনামূলক বেশি। তবে অনেক ফিলিং স্টেশন কিন্তু পর্যাপ্ত গ্যাসের অভাবে, যেমন সাত রাস্তা মোড়ে সিটি ফিলিং স্টেশন সেখানে কিন্তু পর্যাপ্ত গ্যাসের অভাবে স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ ওইখানে অনেক চালক গ্যাস নিতে ফিরে আসছে। আর আমি এখন লাভ রোডে যেটা রয়েছে এটা কিন্তু বলা যায় পুরা বৃত্তকার আকারে গ্যাসের জন্য গাড়ির যে সিরিয়াল সেটা বলা যায় যে অনেকটা 1 কিলোমিটারের মতো ঘুরে ফিরে আসছে। কোনো চিত্রের এখানে পরিবর্তন হয় না। এখানে যারা গ্যাস সংশ্লিষ্ট অর্থাৎ পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা আসলে গ্যাসে দিচ্ছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছেন সাধারণ সময়ে 200 থেকে 210 চাপ থাকে গ্যাসে, সেখানে কিন্তু এখনো 70 থেকে 80 চাপ রয়েছে। এটার জন্য তারা চাহিদা মাফিক গ্যাস দিতে পারছে না চালকদেরকে। যারা চালক, বিশেষ করে আপনি যেটা বলেছিলেন যারা রাইড শেয়ার করে তাদের দুঃখটা বা তাদের হয়রানিটা অনেক বেশি। তারা যেটা বলছে যে সারাদিন 1-2 ঘন্টা অপেক্ষা করে যদি 50 টাকা, 100 টাকা, 120 টাকা গ্যাস পাচ্ছে, সেটা সেই গ্যাস দিয়ে তারা পর্যাপ্ত পরিমাণ রাইড শেয়ার করতে পারছে না। কিন্তু গাড়ির জমা বাবদ বা মহাজনের যে টাকাটা দিতে হয় সেটা কিন্তু তাদের ঠিকই দেওয়া হচ্ছে। সুতরাং তারা বলছে আয় কমে যাচ্ছে এবং সেটার জন্য তারা নিজেদের সংসার চালানোর জন্য ঘুরে ফিরে কিন্তু তার সংসারের উপরে কিন্তু চাপ পড়ছে। আর কয়েকজন অফিসগামীর সাথে কথা হয়েছিল সকালে, তারা যেটা বলছে যে সকালবেলা তারা যখন বা অফিস শেষে সিএনজি চালিত অটোরিকশা তারা যে যাতায়াত করে গন্তব্যে, সেখানে কিন্তু অন্য সময়ের তুলনায় এই সংকটকালীন সময়ে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। যেখানে ভাড়া 150 টাকা থেকে 200 টাকা, সেখানে কিন্তু চাচ্ছে 200 থেকে 250, ক্ষেত্র বিশেষে 300 টাকা। আর এই বিষয়টা কিন্তু যারা সিএনজি চালক তারাও কিন্তু স্বীকার করছেন যে তারা যেটা বলছে যে আসলে যারা রাইড শেয়ার করে না, কন্টাক্টে যায় না, নিজেদের মতো দাম দর করে যায়, সেক্ষেত্রে তারা একটু বাড়তি না নিলে তাদের আসলে টিকে থাকা অনেক বেশি কষ্টকর। কারণ একই সাথে মালিকের ভাড়া পরিশোধ, সংসারের খরচ পরিশোধ সব মিলিয়ে তাদের জন্য আসলে বাড়তি ভাড়াটা কিছুটা হলেও তারা নিচ্ছেন, তারা কিন্তু এটা বলছে। কিছুক্ষণ আগে সিএনজি পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা হয়েছিল। ওনারা এখন আসলে পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে বৈঠকে বসেছে কারণবশত। তারা বলছে আসলে এটা শুধুমাত্র তাদের অভ্যন্তরীণ বৈঠক, তাদের কবে নাগাদ এই সংকটটা সমাধান হবে সেই বিষয়ের জন্য তারা আলোচনা করছেন। আলোচনা শেষ হলে টেলিফোনে জানা যাবে যে আসলে সবশেষ অগ্রগতিটা কি। মূলত এই ছিল গ্যাস সংকট নিয়ে রাজধানী থেকে, পেট্রোল পাম্পগুলো থেকে সবশেষ অবস্থা। তেজগাঁও থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।